বৃহত্তর কুমিল্লা রাজনীতিতে তিনি এক অম্লান চিহ্ন। বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বিএনপির সবচেয়ে বর্ষিয়ান নেত্রী। তিনি বয়স ৯০ বছরের বেশি। বর্তমানে রাবেয়া চৌধুরী কুমিল্লা নগরের বাদুরতলা শিশু মঙ্গল রোডস্থ বাসভবনে বাস করছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আগের মতো সক্রিয় নন, তবে কিছুটা ভালো লাগলেই দলীয় যে কোনো অনুষ্ঠানে হাজির হন এবং দলের সঙ্গে যুক্ত থাকেন। এখনো কুমিল্লার নির্বাচনে অংশ নিতে বিএনপির নেতারা তার দোয়া নিয়ে প্রচারণা শুরু করেন। মন্ত্রী হয়ে আমিনুর রশিদ ইয়াসিন তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। রাবেয়া চৌধুরীর রাজনৈতিক শিষ্য হাজী ইয়াসিন। রাবেয়া চৌধুরী ঐতিহ্যবাহী সুয়াগাজী সাববাড়ি জমিদার পরিবারের সন্তান। তার বাবা আশরাফুদ্দিন চৌধুরী ছিলেন অবিভক্ত পাকিস্তানের শিক্ষামন্ত্রী এবং জমিদার পরিবারের সন্তান। মা রাজিয়া খাতুন চৌধুরানী ছিলেন বিশিষ্ট সাহিত্যিক। মাত্র ৩.৫ বছর বয়সে মা হারালেও বাবার স্নেহময় পরিবেশে বড় হয়েছেন তিনি। রাজনৈতিক শিক্ষা পিতার কাছ থেকে গ্রহণ করেছেন এবং বাবার আদর্শ রাজনীতি হলো দেয়ার নেয়ার নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রেখেছেন। ১৯৭৭-৭৮ সালে তিনি কুমিল্লায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে কর্মজীবন শুরু করেন। ধীরে ধীরে জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পান। ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জাগদল গঠন করলে তিনি বৃহত্তর কুমিল্লার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লা দাউদকান্দি উপজেলার সুন্দরপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করতে এলে তার নেতৃত্বের কারণে নজর কাড়েন।